হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সাইবারটেক ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলবো কালি ফান্ডামেন্টালস নিয়ে। আমি অলরেডি কালি ফান্ডামেন্টালস নিয়ে আরও 3টা ভিডিও দিছি এবং আমার চ্যানেলে একটা কমপ্লিট প্লেলিস্ট আমি মেক করব ইনশাল্লাহ। কারণ আমাদের নতুনদের জন্য, নতুন আমরা যারা আছি তাদের জন্য কালি ফান্ডামেন্টালসগুলো খুবই প্রয়োজনীয়। অনেকেই আমরা কালি ফান্ডামেন্টাল জানি না। আমি নিজেও প্রথম প্রথম জানতাম না কিভাবে কালি ইউজ করতে হয়, কালি কমান্ডগুলো ইউজ করতে হয়। এখন আলহামদুলিল্লাহ শিখতে শিখতে এখন পারি। আমি চাই না আমি যে প্রবলেমগুলো ফেস করছি প্রথম দিক দিয়ে আইসা এগুলো আপনারাও ফেস করেন। আপনার জন্য যদি একটু ইজিয়ার হয় তাহলে বেটার হয়। হ্যাঁ, সেই জন্য আমি আপনাদের জন্য এই কালি ফান্ডামেন্টালসের প্লেলিস্ট নিয়ে আসছি। আমি আশা করি আপনারা আমার কালি ফান্ডামেন্টালসের ভিডিওগুলো দেখবেন এবং এইখান থেকে প্র্যাকটিস করবেন, যেন আপনাদের পরবর্তী কাজগুলো যেন সহজ হয়। হ্যাঁ, পরবর্তী কাজগুলো যেন সহজ হয়। দেখেন আমি একটা ওয়ার্ড ফাইল নিয়ে আসছি আপনাদের জন্য। এটাতে আমি কিছু কমান্ড লিখে আনছি। হ্যাঁ, এই কমান্ডগুলো আজকে আমরা দিব এবং এই কমান্ডগুলোর যে কাজ, কোনটা কি কাজ করে, এই কাজগুলো আমরা আজকে দেখব। খুব ইজিভাবে আমরা আজকে কাজগুলো দেখব। হ্যাঁ, আর এই ফাইলটা আমি আমার ডেসক্রিপশন বক্সে, ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে রাখবো। হ্যাঁ, আপনারা ওইখান থেকে লিঙ্কে ক্লিক করে ওই লিঙ্কটাতে ক্লিক করে এই ভিডিওর যে ফাইলটা আছে এই ফাইলটা আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করবেন। এটা প্র্যাকটিস করতে হবে। আজ এরা বকবক করে না করি দেরি, চলেন ভিডিও শুরু করি। প্রথমেই আমি চলে আসলাম আমার টার্মিনালে। হ্যাঁ, আমি একটু আপনার দেখার সুবিধার্থে একটু বড় করে নিলাম। দেখেন আমাদের ফার্স্ট ছিল এলএস। এলএস মানে হলো লিস্ট অফ অল ফাইল। হ্যাঁ, লিস্ট অফ অল ফাইল মানে আমরা একটা লিস্টের মধ্যে, ধরেন একটা ফোল্ডারের ভিতরে আপনি কতগুলো ফোল্ডার রাখছেন বা কতগুলো ফাইল রাখছেন ওইটা বোঝায়। আমি একটু সাজানোর জন্য এখানে লিখছি যে লিস্ট অল ফাইলস ইন এ লং লিস্টিং ফরম্যাট। হ্যাঁ, একটা ফরম্যাটের ভিতরে কিভাবে আপনি আরো অনেকগুলা ফাইলের তালিকা বা অনেকগুলা ফাইল তালিকাভুক্ত করে রাখবেন, এলএস দ্বারা এটাই বোঝায়। আসেন আমরা একটু দেখি। আচ্ছা, আমি যদি এখানে এলএস করি তাহলে আপনি দেখতে পারবেন যে আমার এখানে আর অনেকগুলা ফোল্ডার আছে। এই ফোল্ডারগুলোতে কিছু নাই কারণ আমার এই কালিটা নতুন, একদম নতুন। আমি আপনাদের দেখানোর জন্য এটা নিয়ে আসছি। এইটা হলো ফুল নতুন একটা কালি। দেখেন এইখানে কিছুই নাই। এগুলো কিন্তু এক একটা ফোল্ডার। হ্যাঁ, এক একটা ফোল্ডার, একটা ফোল্ডারের ভিতরে এক একটা ফোল্ডার। আপনারা আরও বুঝতে পারবেন আমাদের পরের কমান্ডগুলো যদি দেই তাহলে বুঝতে পারবেন এই ফোল্ডারটা মানে এই ফোল্ডারগুলো কোন ফোল্ডারের ভিতরে আছে। এই সকল ফোল্ডারগুলো এই সকল ফোল্ডারগুলো কোন ফোল্ডারের ভিতরে আছে। হ্যাঁ, আচ্ছা চলো আমরা নেক্সট কমান্ডে যাই। নেক্সট কমান্ড হলো পিডাব্লিউডি। হ্যাঁ, এটা হলো ডিরেক্টরি দেখা যায়। আপনি ডিরেক্টরি প্রদর্শন করতে পারবেন। ধরেন কোন একটা কাজ করতেছেন, কাজ করতে করতে আপনি ভুলে গেছেন যে আপনি কোন ডিরেক্টরিতে আছেন। আপনার ডিরেক্টরিটা প্রয়োজন বা লিঙ্কটা প্রয়োজন, যে আপনি কোন ডিরেক্টরিতে আছেন সেটা আপনার দেখা দরকার। হ্যাঁ, তখন আপনি এখানে করবেন কি, পিডাব্লিউডি করবেন, ইন্টারপ্রেস করবেন। এই যে দেখেন এটা হলো আপনার ডিরেক্টরি। তাহলে দেখেন আমার এই ডিরেক্টরির ভিতরে আমার এই ফোল্ডারগুলো আছে। হ্যাঁ, এবং এইখানে আমার ডিরেক্টরিটা ওঠে নাই। যদি আমি রুট করতাম তাহলে এখানে উঠতো। এখানে চলেন আমরা সুডো সু করে দেখি। সুডো সু, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। এই যে দেখেন এখানে কিন্তু আমার ডিরেক্টরিটা শো করছে। হ্যাঁ, কিন্তু আমার এখানে করে নাই কারণ এটা যেটা নর্মাল ইউজার আছে এখানে শো করবে না। আমি সিডি করে দিলাম, সিডি ডট ডট। আমি এক্সিট করে দিই। হ্যাঁ, এই যে দেখেন আমরা পিডাব্লিউডিও দেখলাম। এখন আমরা কার্টল করে স্ক্রিনটাকে ক্লিয়ার করব এবং পরের কমান্ডগুলো দেখব। আচ্ছা, এখন আমরা ফোল্ডার বা ডিরেক্টরি কিভাবে ক্রিয়েট করতে হয় ওইটা দেখবো। হ্যাঁ, এখানে MKDIR, এমকে দিয়ে আপনার মেক, আর ডিআইআর মানে হলো ডিরেক্টরি। হ্যাঁ, মেক ডিরেক্টরি। আমরা এখানে নাম দিব। এটা হলো আপনি কোন ডিরেক্টরিটা বানাবেন বা বানাতে চাচ্ছেন। আমরা হলো একটা ডিরেক্টরি তৈরি করবো এটা। হ্যাঁ, এবং এটা হলো ডিরেক্টরি নেম। আপনি পরে যেটা দিবেন এটা হলো ডিরেক্টরি নেম। আমরা এখানে দিব RU1। হ্যাঁ, এটা হলো আমাদের ডিরেক্টরি নেম।
ইন্টারপ্রেস করলাম, দেখেন আমাদের ডিরেক্টরিটা মেক হয়ে গেছে। অ্যারেস করব, এই দেখেন আর ইউ নামে আমাদের এখানে একটা ডিরেক্টরি তৈরি হয়ে গেছে। এটা যদি আমরা একটু ভালোভাবে দেখি তাহলে চলেন আমরা সিডি ডেস্কটপে চলে যাই। সিডি ডেস্কটপে আসলাম, আসার পর আমরা এখানে দেখতে এখানে আমরা আবার এমকে ডিআইআর আর ইউ টু নামে একটা ডিরেক্টরি মেক করব। আপনাদের যদি আমি দেখাই, এই যে দেখেন আর ইউ টু নামে এখানে একটা ডিরেক্টরি ডেস্কটপে চলে আসছে। হ্যাঁ, ডেস্কটপে কিন্তু চলে আসছে এটা। আচ্ছা, আপনারা এইভাবে ডিরেক্টরি মেক করতে পারবেন। আমরা আমাদের পরের কমান্ডটা দেখি। পরের কমান্ডটা হলো রিমুভ কমান্ড। হ্যাঁ, পরের কমান্ডটা হলো রিমুভ কমান্ড। আচ্ছা, পরের কমান্ডটা হলো রিমুভ কমান্ড। আজকে আমরা যে রিমুভ করার কমান্ড হলো rm-r। ঠিক আছে, আমাদের ডিরেক্টরি ফাইলগুলো আমরা কিভাবে ডিলিট করতে পারি। হ্যাঁ, এখন আমরা ওই বিষয়বস্তুটা দেখবো যে কিভাবে ডিরেক্টরি ফাইলগুলো রিমুভ করা হয়। ধরেন এই যে আমি এই ফাইলগুলো রিমুভ করব এখন। এখানে আমার 3টা ডিরেক্টরি ফাইল আছে। হ্যাঁ, আগে আমরা এইটা করব। এখানে আমি লিখবো rm স্পেস মাইনাস আর। হ্যাঁ, এই যে দেখেন রোকন যেহেতু লেখা উঠছে, আমরা আগে এটা করি। এই যে দেখেন এটা ডিলিট কিন্তু হয়ে গেছে, আমার এখানে কিন্তু চলে গেছে। হ্যাঁ, এটা হলো ডিরেক্টরি, আপনি রিমুভ কমান্ড, এটা আপনি ডিরেক্টরি রিমুভ করবেন এটা দিয়ে। পরে আমরা আমাদের নেক্সট কমান্ড দেখি, rm-rf। হ্যাঁ, এইটা হলো আপনাদের ফোর্সফুলি, জোরপূর্বকভাবে ডিরেক্টরিটাকে এটা আপনার রিমুভ করে দিবে। হ্যাঁ, ধরেন একটা ডিরেক্টরি আপনার রিমুভ হইতে চাচ্ছে না, তখন আপনি এই কমান্ডটা দিতে পারেন। এবং এইটা দিয়ে আপনি রিমুভ করতে পারবেন। রোকন আমি 1 দিয়ে দিই পাশে, দেখেন এটা খুব ইজিলি ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, আপনি চাইলে এটা ম্যানুয়ালি ইউজ করতে পারবেন, সমস্যা নাই। আমি আমার এই ডিরেক্টরিটাও রিমুভ করে দিব, আর ইউ টু। দেখেন এটাও রিমুভ হয়ে গেছে। আচ্ছা, আমাদের পরের কমান্ডটা আমরা দেখি। আমাদের পরের কমান্ড হলো একটি ফাইল বা এখানে ফোল্ডার হবে। আমি একটু বানানটা ভুল লিখছি। হ্যাঁ, আচ্ছা, এটা রিমুভ কিভাবে করা হয়, আহ, এইখানে এই কমান্ডটা কাজ করবে কিনা আমি জানি না। আচ্ছা, আসেন আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। এমকে, আচ্ছা আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এখানে লিখছে যে আমরা তৈরি করছিলাম আমরা ফাইল তৈরি করছিলাম। দেখেন এমকে ডিআইআর মানে এমকে দিয়ে মেক, ডিআইআর দিয়ে ডিরেক্টরি। হ্যাঁ, আর এখানে আমরা করব আর এম ডিআইআর। এটা হলো আর এম দিয়ে রিমুভ বোঝাচ্ছে, আর ডিআইআর দিয়ে ডিরেক্টরি। হ্যাঁ, আমি এখানে লিখবো আর ইউ টু, দেখি রিমুভ হয় কিনা। হ্যাঁ, এই যে সিম্পলি রিমুভ হয়ে গেছে কিন্তু ডিরেক্টরি। এটা আপনারা ফাইলও করতে পারবেন। এটা হলো ডিরেক্ট ফোল্ডার এবং ফাইল দুইটাই আপনারা করতে পারবেন। হ্যাঁ, আসলে আমরা আমাদের নেক্সট কমান্ড দেখি। আমাদের নেক্সট কমান্ড হলো টিএক্সটি ফাইল ক্রিয়েট। আমরা কিভাবে টিএক্সটি ফাইল ক্রিয়েট করতে পারি, এইখানে আমরা করব কি ক্যাট গ্রেটার দেন তারপরে রুকন ডট টিএক্সটি চলে আসছে। আমরা এটা দিয়ে একটা মেক করব। এই যে দেখেন এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি একটু মজার একটা ব্যাপার দেখেন, আমরা এইখানে যদি কিছু লেখার ট্রাই করি, যদি আমরা ইন্টার প্রেস করি, এটা কিন্তু রিলোড করলে এই দেখেন এখানে চলে আসছে। হ্যাঁ, আবার কিছু লিখি, ইন্টার প্রেস করি, কিছু লিখি, ইন্টার প্রেস করি। এইভাবে আপনি দেখবেন, এগুলো খুবই মজার জিনিস। হ্যাঁ, আপনারা যত দেখবেন তত ভালোভাবে শিখতে পারবেন। এই যে দেখেন এবার যদি আমি এটা রিলোড করি, এই দেখেন লেখাগুলো চলে আসছে। হ্যাঁ, এবং এগুলো কিন্তু সেভ হয়ে থাকবে। আমি এইভাবে আপনারা টিএক্সটি ফাইল ক্রিয়েট করতে পারবেন। কার্টল সি আমি করে এই কমান্ডটা ব্রেক করব, তারপরে আমি ক্রস করলাম। হ্যাঁ, আমি টিএক্সটি ফাইল এটা মেক করছি, কিন্তু আমাদের যখন আমরা কাজ করব, কাজের ক্ষেত্রে আমাদের টিএক্সটি ফাইলটা আমরা একটু অন্যভাবে মেক করি। হ্যাঁ, একটু অন্যভাবে মেক করি, ওইটাও আমি দেখাবো ইনশাল্লাহ। যদি আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন তাহলে ওইটাও দেখতে পারবেন। টিএক্সটি ফাইল আমরা ক্রিয়েট করলাম। এই যে আমরা আমাদের টিএক্সটি ফাইল ক্রিয়েট করলাম। এখন আমরা কিভাবে ফাইলের বিষয়বস্তু দেখতে হয়, হ্যাঁ,
ধরেন আমি তো এটাতে ক্লিক করলেই দেখতে পারতেছি যে এখানে কি আছে, কিন্তু আমরা কমান্ডের মাধ্যমে দেখবো। আমি কার্টুলস এল করে আগে ডিরেক্টরিটা ক্লিন, আমার টার্মিনালটা ক্লিন করি। এখন আমি এই ফাইলটার ভিতরে দেখতে যাচ্ছি কমান্ড দিয়ে যে এখানে কি কি আছে, বা এখানে ওইটার ভিতরে কি কি এলিমেন্ট আছে। আমি এখানে ক্যাট করব, ক্যাট করে শুধু রোকন ডট টিএক্সটি করে দিব। হ্যাঁ, তাহলে এই যে দেখেন আমি কিন্তু ফাইলের ভিতরে ঢুকতে পারতেছি। আপনি সকল ফাইল, যেমন টাচ ফাইল বলেন, যে কোনো ফাইল বলেন, টিএক্সটি ফাইল বলেন, যে কোনো ফরম্যাটের ফাইলকে ওপেন করতে পারবেন ক্যাট দিয়ে। হ্যাঁ, ক্যাট ছাড়া আপনি ফাইল ওপেন করতে পারবেন না। আপনি যদি কোনো ফাইলের বিষয়বস্তু দেখতে চান তাহলে আপনাকে ক্যাট দিয়ে ফাইল নেম দিতে হবে, ঠিক আছে? তাহলে আপনি ওইটা দেখতে পারবেন, নয়তো আদারওয়াইজ দেখতে পারবেন না। আচ্ছা, পরে আমরা ফাইল কিভাবে রিমুভ করতে হয় ওইটা দেখি। ফাইল রিমুভ করার কমান্ডটা খুব ইজি, আর এম স্পেস, পরে আমরা আমাদের ফাইল নেমটা দিয়ে দিব। আচ্ছা, এখান থেকে আমরা কপি করে নেই, আমরা এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, এটা রিমুভ হয়ে গেছে। আজকে এখন আমরা আবার একটা টিএক্সটি ফাইল ক্রিয়েট করব, ক্যাট স্পেস গ্রেটার দেন, এটাতে আমরা কিছু এলিমেন্ট রাখি। ইন্টার প্রেস করব এবং কার্টল এল করে কার্টল সি করব, কোড ব্রেক করব এবং আমরা আমাদের টার্মিনালটাকে ক্লিন করে নিব। হ্যাঁ, এখন আমরা যদি ক্যাট করি, ক্যাট, এই দেখেন এটার ভিতরে এই এলিমেন্টগুলো আছে যেগুলো আমি মাত্র আর কি একটু লিখলাম। এই এলিমেন্টগুলো আছে। এখন আমরা আমাদের পরের কমান্ড দেখব। হ্যাঁ, আমরা ফাইল রিমুভ করে দেখলাম, এখন আমাদের টাচ ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় ওইটা দেখব। হ্যাঁ, টাচ ফাইলের ভিতরে আমরা যে কোনো কিছু লিখতে পরে রাখতে পারবো, এটা সমস্যা হয় না। এটা টাচ ফাইল, আমরা যদি এখানে লিখি TOUCH, টাচ দিয়ে আমি আমার নামটা দিয়ে দিই, এই যে দেখেন এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে। এইখানেও আমরা যা ইচ্ছে তাই লিখতে পারবো এবং এটা সেভও থাকবে। হ্যাঁ, এটা আপনার কিছুটা টিএক্সটি ফাইলের মতোই হয়ে যায়, কিন্তু এইটা আপনার যতবার আপনি এটাতে কিছু এলিমেন্ট অ্যাড করবেন ততবারই এই এলিমেন্টগুলো আপনার টাইম চেঞ্জ হইতে থাকে, এই ফাইলটা আপনার রিলোড হইতে থাকে, ঠিক আছে? অটোমেটিক এটা আপনার টাইমটা চেঞ্জ হবে, যে এটা ইনস্টলের টাইম এত, এটা ইনস্টলের টাইম এত, আর এটাতে আপনার সেভ করতে হবে। এটা যদি আপনি সেভ না করেন তাহলে আপনার লেখাগুলা চলে যাবে। হ্যাঁ, তাতে আপনার সেভ করতে হবে। যাই হোক, আমরা পরের কমান্ড দেখি। আমাদের আপনি টাচ ফাইলের মাধ্যমে আপনাদের অ্যাক্সেসটাকেও আপডেট করতে পারবেন। হ্যাঁ, এই ফাইলের পরিবর্তন সময়, মানে আপনাদের সময় পরিবর্তন করতে পারবেন। সময়টা পরিবর্তন কিভাবে করতে হয় এটা আমি একটু দেখাই দিই। হ্যাঁ, আপনি যদি ls -l করেন তাহলে দেখেন তো এইটার ডেট বা টাইম 16টা 16 দেখাচ্ছে। হ্যাঁ, আমরা যদি এইখানে টাচ রোকন মাইনাস, আচ্ছা, আমরা এইখানে আমাদের যে টাচ ফাইলটা ছিল এটা আমরা ক্রিয়েট করছি 16 এবং 6। হ্যাঁ, 16টা 6 দেখাচ্ছে এখানে। আচ্ছা, এখন আসেন দেখি আমরা যে আমাদের আহ, এখন টাচ ফাইলটা মানে সময় কত দেখায়। এখানে লিখব TOUCH টাচ, জাস্ট আমার ফাইল নেমটা লিখে দিব, ROKON, ইন্টারপ্রেস করব। এখন কিন্তু আমি আবার টাচ ফাইলটাতে আমি করলাম, মানে এই নামে আমি আবার টাচ ফাইলের কমান্ডটা দেওয়ার পর এখন দেখেন আমার টাচ ফাইলের, দেখেন আমি এই নামে কিন্তু আবার টাচ ফাইলটা দিয়েছি। হ্যাঁ, এখন দেখবো যে আমার টাচ ফাইলের এটা মডিফাই হয়েছে কিনা, টাইমটা মডিফাই হয়েছে কিনা। ls স্পেস -l, ইন্টারপ্রেস করব, এই দেখেন 16টা 28। হ্যাঁ, এই যে দেখেন আমার কিন্তু এটা মডিফাই হচ্ছে, আপনারা এইভাবে মডিফাই করতে পারবেন। হ্যাঁ, আসেন আমরা আমাদের পরের নেক্সট কমান্ড দেখি, আগে টার্মিনালটা ক্লিন করে নেই। আমাদের পরের কমান্ড হলো লেস ফাইল। হ্যাঁ, একটা টেক্সট ফাইলের মধ্যে ব্রাউজ করুন।
কিভাবে একটা টেক্সট ফাইলের মধ্যে আপনারা ব্রাউজ করতে পারেন, মানে টেক্সট ফাইলের বিষয়বস্তুগুলো কিভাবে দেখবেন, এইটা আমি হরিজেন্টালি একটা টার্মিনাল নিয়ে নিলাম, বা আচ্ছা এটা এক্সিট করি, এটা এক্সিট করে দেই। আমি আমার টার্মিনালটা ক্লোজ করলাম, নতুন একটা টার্মিনাল নিলাম। এটা আপনার দেখার সুবিধাতে বড় করে দিচ্ছি লেখাটা, এখানে লেস করলাম। আচ্ছা সিডি ডেস্কটপে চলে যাব, এইখানে আমি আমার লেস কমান্ডটা দিব, দিয়ে রোকন ডট টিএক্সটি, যেহেতু এখানে আমি কিছু কন্টেন্ট রাখছিলাম, এই দেখেন কন্টেন্টগুলো। আপনাদের যদি অনেক বড় কন্টেন্ট হয় তখন আপনাদের এটা একটা ব্রাউজিং সিস্টেম, আপনারা মাউস দিয়ে ব্রাউজ করে করে নিচের দিকে নাইমা দেখতে পারবেন। হ্যাঁ, এইটা হলো এইটা লেস, লেস দিয়ে আপনি ব্রাউজারের মতো এটা ইউজ করতে পারবেন। কার্টল ডি করলে আপনার কমান্ড চলে যাবে, কার্টল শিফট প্লাস প্লাস করে আপনি আবার বড় করে নিতে পারেন। এতটুকু দেখেন, এই যে আপনার এটা কিন্তু একটা ব্রাউজার হয়ে গেছে, এইখানে কোনো কমান্ড আপনার কাজ করবে না, বা আপনি যদি এটাকে ক্লিয়ার করতে চান এটা কিন্তু ক্লিয়ারও হবে না, এখানে লিখতে হবে ক্লিয়ার লিখবেন, তারপরে কিন্তু আপনার এইখানে যাবে না, কিন্তু এতটুকু এই যে দেখেন এই চিহ্নটুকু, এই চিহ্নের উপরটুকু এটা ব্রাউজার হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু ব্রাউজার হয়ে গেছে। আচ্ছা আমরা একটা টার্মিনালটা কেটে দিই, নতুন করে আবার টার্মিনাল নেই, সিডি ডেস্কটপ, আপনাদের দেখার সুবিধার্থে আমি বড় করে দিচ্ছি, দেখার সুবিধার্থে আমি বড় করে দিচ্ছি, কার্টেলাল করে আমরা ক্লিন করে নিচ্ছি টার্মিনালটা। এখন আমরা আমাদের নেক্সট কমান্ড দেখব, হেড ফাইল দেখব। হ্যাঁ, হেড ফাইল, হেড। আচ্ছা, হেড ফাইল হলো আপনার ফাইলের প্রথম 10 লাইন প্রদর্শন করবে সে। হ্যাঁ, আমরা হেড দেই, SEAD, এবং আমাদের টিএক্সটি ফাইল নেম, এই দেখেন প্রথম 10 লাইনের ভিতরে যা যা আছে ওগুলো সব চলে আসছে। হ্যাঁ, তারপর আমাদের নেক্সট কমান্ড হলো যে আমাদের লেস ফাইল, মানে টেল, একটা ফাইলের পরে নিচের যেগুলো আছে ওগুলো আমরা কিভাবে দেখতে পারি। আমরা এই যে টেল দিয়ে তারপর ফাইল দিতে পারি। হ্যাঁ, TAIL, টেল, তারপর আমাদের টিএক্সটি ফাইলের নামটা দিয়ে দেবো ROKON ডট TXT, এই যে আমাদের টেল ফাইলের নেম। এই টেল ফাইলের ভিতরে এই যে কন্টেন্টগুলো আছে, লাস্ট 10টা কন্টেন্ট হলো এগুলা। কার্টেল করে আমরা আমাদের টার্মিনাল ক্লিন করব, এবং নেল ফাইল, এখানে আপনারা ফাইলের মানে আমাদের যে টেক্সট ফাইলটার লাস্টের যে 10টা কন্টেন্ট, হ্যাঁ ওইটাই শুধু দেখতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আজকের ভিডিও এতটুকুই। হ্যাঁ, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।